লঘুচাপের প্রভাবে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণের জেলা বরগুনায় মুষলধারে বৃষ্টি হয়। এতে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থী সহ খেটে খাওয়া মানুষজন। বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। ভোর থেকে ঝালকাঠির বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হয়। গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া। বৃষ্টিতে জমির ফসল সহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণের আরেক জেলা বরিশালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কয়েক ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সকালে কাজে যেতে না পারায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। শীত তো শেষ হয় নাই, বৃষ্টি হইতেছে, তো শীতের পরিমাণটা আরো বেশি। বৃষ্টি হওয়ার কারণে আমাদের কলেজে আসা যাওয়া অনেক সমস্যা হচ্ছে, চলাফেরা কষ্ট হইতেছে, বিভিন্ন কাজকর্ম করতে কষ্ট হইতেছে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি হয়েছে ময়মনসিংহে 33 মিলিমিটার। পশ্চিমা লঘুচাপের কারণে বুধবারও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলে অনেক জায়গায় বৃষ্টি হবে, আর বাদবাকি ঢাকা সহ উত্তর অঞ্চলে বৃষ্টিটা কম হবে। আর 24 ঘন্টা পূর্বাভাসে বলা হবে যেটা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চলে বৃষ্টিটা বেশি থাকবে এবং বাদবাকি অঞ্চলে বৃষ্টিটা কম থাকবে। আমরা আশা করছি আগামীকালের পরে বৃষ্টিটা কমে যাবে। এদিকে মার্চের শেষের দিকে সিলেটে বন্যার আশঙ্কা জানিয়ে এপ্রিলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত ও বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। রাউজা জাবিদ ঐশী, সময় সংবাদ।